ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোল নিয়ে, জিওগ্রাফি। আমি এই অষ্টম শ্রেণীর যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এইগুলো খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য, এবং 80 থেকে 100% প্রশ্ন এখান থেকে পড়বে। আমি এই প্রশ্নগুলো আলোচনা করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফার্স্ট সামেটিভ এর পরীক্ষার জন্য, দেখো এটা এখানে লেখা আছে সেট 2, তার মানে সেট 1 এর প্রশ্ন আমি দিয়েছি। প্রথমে যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালো করে তৈরি করে নিও, কারণ এখান থেকে 80 থেকে 100% প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। যারা প্রশ্ন বিচিত্রা অথবা প্রশ্ন সাথী ফলো করো, দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা এগুলো দেখলে পেয়ে যাবে, যে কোনো স্কুলের পরীক্ষায় পাবে। চলো আমি আজ সেট 2 প্রশ্ন নিয়ে আলোচনা করছি, প্রশ্ন এবং উত্তর। দেখে নাও, স্টুডেন্ট টিউটোরিয়াল ফার্স্ট সামেটিভ সেট 2 অষ্টম শ্রেণী ভূগোল। দেখো এখানে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3, এই দুটো ভাগে 2ও থাকতে পারে প্রশ্নগুলো, অথবা 3ও থাকতে পারে। এবং আমি এত সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি যে তোমরা পুরো ফুল মার্কস পুরো দেবে, এবং ভূগোলে একবারে 100% নাম্বার পাওয়া যায়, মাধ্যমিকেও পাওয়া যায়। দেখে নাও, একের প্রশ্ন কি দিয়েছি, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? তাহলে লেখার স্টাইলটা দেখো কিরকম করেছি। নেপাল পর্যটন শিল্পে উন্নত কারণ প্রাকৃতিক সৌন্দর্য, হিমালয় পর্বতমালা, এভারেস্ট, অন্নপূর্ণা ইত্যাদি আকর্ষণীয় স্থান রয়েছে। 2 হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য, এইরকম পয়েন্ট দিয়ে লিখবে। বহু মন্দির, স্তূপ ও ঐতিহাসিক স্থান যেমন পশুপতিনাথ মন্দির, লুম্বিনী বুদ্ধের জন্মস্থান যেটা, ইত্যাদি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ট্রেকিং, পর্বতারোহণ, রাফটিং ইত্যাদির সুবিধা রয়েছে। পরের পয়েন্ট, পর্যটন বান্ধব নীতি, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করে। নেক্সট প্রশ্ন দেখে নাও, নেক্সট প্রশ্ন রয়েছে কি, রূপান্তরিত শিলা কাকে বলে? দেখো, যে শিলা প্রচণ্ড তাপ ও চাপের ফলে তাপের মূল গঠন পরিবর্তন করে নতুন ধরনের শিলায় পরিণত হয় তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন চুনাপাথর থেকে মার্বেল তৈরি হয়েছে, শিলাস্তর থেকে স্লেট হয়েছে, গ্রানাইট থেকে গনাইস। নেক্সট প্রশ্ন, কেন্দ্রমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কেন্দ্রমণ্ডলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বাইরের কেন্দ্রমণ্ডল আউটার কোর, 2 হচ্ছে ভিতরের কেন্দ্রমণ্ডল ইনার কোর। এরপরে এর মধ্যে যেহেতু 3 নম্বর বা 2 নম্বরে একটু লিখতে হবে, ভিতরের কেন্দ্রক এটি কঠিন অবস্থায় থাকে, প্রধান উপাদান হলো নিকেল ও লোহা, নিফে বলা হয়, নিকেল আর লোহা, এপি। প্রচণ্ড তাপ প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড ও চাপ রয়েছে। নেক্সট প্রশ্ন, সার্ক কি? এই সার্কের পুরো নামও এখানে দিয়ে দিয়েছি, সাউথ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদস্য দেশগুলি হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। এর লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বৃদ্ধি করা। নেক্সট প্রশ্ন, ভুটান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন? ভুটান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কারণ প্রাকৃতিক কৃষিজ উৎপাদন, অর্গানিক চাষের কারণে উচ্চমানের কৃষিপণ্য পাওয়া যায়। হিমালয় অঞ্চল, ঠান্ডা জলবায়ুর কারণে কিছু খাদ্যদ্রব্য সংরক্ষণ সহজ। সরকারি সহায়তা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের জন্য সরকারি নীতি সহায়ক। এইরকম লিখবে, পুরো 3-এর 3 দেবে, একবার 100% গ্যারেন্টি। 7 নম্বর, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। উত্তর দেখো, সক্রিয়র আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করে দিচ্ছে। একে হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, যা এখনও অগ্নুৎপাত করে, যেমন মাউন্ট এটনা, স্ট্রম্বোলি, মানে এখনও সেখান থেকে অগ্নুৎপাত হচ্ছে। নিষ্ক্রিয় আগ্নেয়গিরি, দীর্ঘ সময় অগ্নুৎপাত করেনি, তবে আবার হতে পারে।
মানে বন্ধ আছে কিন্তু আবার হতে পারে অগ্নুৎপাত, যেমন ফুজিয়ামা, ভেসুভিয়াস। 3 নম্বরে বলা হয়েছে সুপ্ত আগ্নেয়গিরি দীর্ঘকাল অগ্নুৎপাত করেনি এবং পুনরায় আর হবে না, যেমন কিলিমাঞ্জারো। নেক্সট প্রশ্ন, কানাডিয়ান শিল্ড অঞ্চলে শিল্পে উন্নত কেন? প্রাকৃতিক সম্পদ, প্রচুর খনিজ সম্পদ, লোহা, নিকেল, তামা। বিদ্যুৎ সুবিধা, জলবিদ্যুৎ উৎপাদনে সমৃদ্ধ। যোগাযোগ ব্যবস্থা, উন্নত সড়ক ও রেল যোগাযোগের ব্যবস্থা। বিশ্ববাজারে নিকটবর্তী, মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটবর্তী হওয়ায় বাণিজ্য সহজ। এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি তেমনি পড়ে দিলাম। দেখো প্রাকৃতিক সম্পদ বলতে প্রকৃতি থেকে যে সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন দেখো খনিজ সম্পদ মানে মাটির নিচ থেকে নিকেল, লোহা, তামা এগুলো পাওয়া যায়। সেগুলো থেকে শিল্প, লোহা করলে লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে গেলে লোহার দরকার হয়। এইরকম করে শিল্প করতে গেলে এই সব প্রাকৃতিক সম্পদ পাওয়া যাচ্ছে, এই জন্য এখানে শিল্প উন্নত। 2 নম্বর বিদ্যুৎ সুবিধা, জলবিদ্যুৎ উৎপাদনে সমৃদ্ধ। যে কোনো শিল্প গড়তে গেলে কিন্তু বিদ্যুতের প্রয়োজন হয়, অর্থাৎ কলকারখানায় যে সকল মেশিনপত্র রয়েছে বা অন্যান্য জিনিস প্রসেসিং করার জন্য, যেমন লোহাকে যদি লৌহ ইস্পাত শিল্প হয়, লোহাকে গলানোর জন্য প্রচুর পরিমাণে বিদ্যুতের দরকার হয়, তাই জন্য সেখানে কি হচ্ছে জল থেকে বিদ্যুৎ তৈরি হয়, জলবিদ্যুৎ কেন্দ্র, এবং সেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই জন্য এখানে শিল্প উন্নত হয়েছে। আর কি যোগাযোগ ব্যবস্থা, ধরো কোনো শিল্পে কোনো জিনিস উৎপাদিত হয়েছে, তাহলে সেটাকে বাজারে পৌঁছে দিতে হবে। বাজারে পৌঁছে দেওয়ার জন্য রেলপথ, সড়কপথ, জলপথ এগুলোর দরকার হয়। এই জন্য এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে, দেখো উন্নত সড়ক এবং রেল যোগাযোগ রয়েছে। আর বিশ্ববাজারের নিকটবর্তী, অর্থাৎ কোনো জিনিস, আমি ধরো তোমাদেরকে জামা কাপড় তৈরি হচ্ছে বা কোনো অ্যালুমিনিয়ামের জিনিসপত্র তৈরি হচ্ছে, সেগুলো বাজারে মানে মানুষের দরকারের জন্য বাজার দরকার। এই জন্য এখানে কি রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটবর্তী হয়, বাজার সহজ হয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, দেখো 10এর দাগের প্রশ্ন রয়েছে, প্যানজিয়া ও প্যানথালাসা কি? প্যানজিয়া প্রাচীন একক মহাদেশ, যা প্রায় 300 মিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল এবং পরে ভেঙে বর্তমান মহাদেশগুলি তৈরি হয়েছে। প্যানথালাসা প্যানজিয়াকে ঘিরে থাকা বিশাল প্রাচীন মহাসাগর, যা পরবর্তীতে বিভিন্ন মহাসাগরে বিভক্ত হয়েছে, একে বলে প্যানথালাসা। এরপরে দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্ন তুমি যে কোনো পরীক্ষার প্রশ্নপত্রে পাবে। যদি প্রশ্ন সাথী অথবা প্রশ্ন বিচিত্রা তোমরা খুলতে থাকো, দেখতে পাবে সকল প্রশ্ন কোনো না কোনো স্কুলে প্রশ্ন অবশ্যই আশা করি সেট করে দিয়েছে। দেখো, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, প্যাসিফিক রিং অফ ফায়ার, যা আগ্নেয় মেঘলা হলো প্রশান্ত মহাসাগরকে বেষ্টনকারী ঘোড়ার ক্ষুর আকৃতির একটি অঞ্চল, যেখানে পৃথিবীর বেশিরভাগ সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প সংঘটিত হয়। দেখো, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অবস্থান, এটি প্রশান্ত মহাসাগরের প্রান্তে অবস্থিত এবং প্রায় 40,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। আগ্নেয়গিরি, এখানে বিশ্বের 75% সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত। 3 নম্বর হচ্ছে ভূমিকম্প প্রবণতা, বিশ্বব্যাপী 90% ভূমিকম্প এবং 81% বৃহৎ ভূমিকম্প এই অঞ্চলে। নেক্সট প্রশ্নের যে প্রশ্ন রয়েছে, উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। উত্তর, 1 হচ্ছে অন্তঃভাগীয় আগ্নেয়শিলা, ভূপৃষ্ঠের নিচে শীতল হয় যেমন গ্রানাইট। বহির্ভাগীয় আগ্নেয়শিলা, ভূপৃষ্ঠে লাভা শীতল হয় যেমন ব্যাসল্ট। মধ্যবর্তী আগ্নেয়শিলা, ভূত্বকের মাঝামাঝি অংশে শীতল হয়ে যেমন ডলোরাইট। নেক্সট প্রশ্ন, অভিসারী পাত সীমানা কাকে বলে? যখন দুটি ভূত্বকের প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসে বা সংঘর্ষ হয়, তখন তাকে অভিসারী পাত সীমানা বলে। এর অপর নাম সংঘর্ষী পাত সীমানা। নেক্সট প্রশ্ন, আগ্নেয়শিলার বৈশিষ্ট্য। আগ্নেয়শিলার বৈশিষ্ট্য কঠিন ও সংকুচিত প্রকৃতির, ক্রিস্টালাইজড মিনারেল দ্বারা গঠিত, ফসিল থাকে না। ফসিলটা জিনিসটা কি? ফসিল হচ্ছে বহুদিন শিলার মধ্যে চাপ ও তাপের ফলে কোনো মাছ বা কোনো জিনিস যদি থাকে তার উপরে একটা ছবি ছাপ পড়ে যায়, তাকে বলে ফসিল, যার বাংলা নাম হচ্ছে জীবাশ্ম। তাকে ফসিল থাকে না। ভূত্বকের গঠন ও পর্বত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা হচ্ছে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ। এর নেক্সট প্রশ্ন 15,
সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? যে আগ্নেয়গিরি বহু বছর ধরে নিষ্ক্রিয় আছে এবং পুনরায় অনুৎপাতের সম্ভাবনা নেই তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন হচ্ছে কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশে অবস্থিত বা আফ্রিকাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন 16 দাগে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের পার্থক্য লেখ। কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের পার্থক্য দেখে নাও। একে হচ্ছে কেন্দ্রমণ্ডল, 2 হচ্ছে গুরুমণ্ডল। বিষয় লিখবে এরকম করে। অবস্থান, এটি পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ভূপৃষ্ঠ ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্তর। গঠন উপাদান প্রধানত নিকেল ও লোহা দ্বারা গঠিত, প্রধানত সিলিকন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম ও লোহা দ্বারা গঠিত। নেক্সট তাপমাত্রা ও চাপ, অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপ বিদ্যমান, তুলনামূলকভাবে কম তাপমাত্রা ও চাপ থাকে। স্থিতি, আভ্যন্তরীণ কেন্দ্রমণ্ডল কঠিন ও বাহ্যিক কেন্দ্রমণ্ডল তরল, এটি আংশিক কঠিন ও আংশিক তরল অবস্থায় থাকে। নেক্সট প্রশ্ন 17 ম্যাগমা ও লাভার মধ্যে 4টি পার্থক্য লেখ। দেখো, বিষয় ম্যাগমার লাভা বিষয়ের মধ্যে অবস্থান, ভূপৃষ্ঠের নিচে গুরুমণ্ডলে অবস্থান করে। আগ্নেয়গিরি উদ্গীরণের মাধ্যমে ভূপৃষ্ঠে বের হয়ে আসে। তাপমাত্রা, উচ্চ তাপমাত্রায় 650 ডিগ্রি সি থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, কিছুটা কম তাপমাত্রা হয়। গঠন সিলিকেট গ্যাস ও অন্যান্য খনিজ পদার্থ, আর গ্যাসের পরিমাণ কম থাকে কারণ এটি বের হওয়ার সময় গ্যাস হারায়। এরপর হচ্ছে স্থিতি, একটি তরল ও আঠালো প্রকৃতির, কিছুটা তরল ও কঠিন হয়ে থাকতে পারে। এরপরে নেক্সট প্রশ্ন, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? অপসারী পাতসীমানা হলো সেই অঞ্চল যেখানে দুটি ভূত্বকীয় প্লেট বিপরীত দিক সরে যায়। এই স্থানের নতুন ভূত্বক গঠিত হয়, কারণ পাত সরে যাওয়ার ফলে ভূগর্ভস্থ ম্যাগমা উপরে উঠে আসে এবং ঠান্ডা হয়ে নতুন ভূমি গঠন করে। এই জন্য অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয়। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গের প্রকারভেদ লেখ। ভূমিকম্প তরঙ্গের প্রধানত 3 প্রকার। এক, প্রাথমিক পি তরঙ্গ, এটি ভূমিকম্পের পি তরঙ্গ মানে প্রাইমারি তরঙ্গ বলা হয়। এটি ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রথমে ছড়িয়ে পড়ে, কঠিন তরল গ্যাসীয় মাধ্যমে চলতে পারে, সংকোচ ও প্রসারণের মাধ্যমে গতিশীল হয়। এইরকম লিখবে পয়েন্ট দিয়ে দিয়ে। দ্বিতীয় দেখে নাও, দ্বিতীয় এস তরঙ্গ মানে সেকেন্ডারি তরঙ্গ, এটি পি তরঙ্গের পর আসে। এটি কঠিন মাধ্যমে চলতে পারে কিন্তু তরল মাধ্যমে যেতে পারে না। তরঙ্গটি তির্যকভাবে গতিশীল হয়। এরপর দেখে নাও 3 নম্বর পৃষ্ঠীয় তরঙ্গ বা সারফেস তরঙ্গ, এটি ভূপৃষ্ঠ বরাবর চলে এবং সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। এর 2টি প্রধান কারণ হলো আড়াআড়িভাবে চলতে থাকে আর হচ্ছে নৌকোর মতো দুলে চলে, মানে এইরকম করে দুলে, তার মানে এটা ধ্বংস করে, বেশি ক্ষয়ক্ষতি হয়। যদি হয় তাহলে বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়, মানে বাড়ি টাড়ি সব ভেঙে চুরমার হয়ে যাবে। কোথাও নিচু অংশ উঁচু হয়ে যাবে, উঁচু অংশ নিচু হয়ে যাবে। এর ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক নীতি রয়েছে। আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? উত্তর হচ্ছে, আগ্নেয় শিলা হলো সেই শিলা যা ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বেঁধে গলিত হয়। এই শিলা থেকে অন্যান্য শিলা অপরিবর্তিত পাললিক শিলা গঠিত হয়। যেহেতু এটি পৃথিবীর আভ্যন্তরীণ গলিত পদার্থ থেকে সরাসরি উৎপন্ন হয় এবং অন্যান্য শিলার উৎপত্তির ভিত্তি, তাই একে প্রাথমিক শিলা বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন শিলাকে স্তরীভূত শিলা বলা হয় এবং কেন? পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয়। পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয় কারণ এটি পানি বা জল, বায়ু বা বরফ দ্বারা পরিবাহিত ক্ষুদ্র কণা বা খনিজ পদার্থ স্তরে স্তরে জমা হয়ে তৈরি হয়। সময়ের সাথে এই স্তরগুলি চাপ ও সংযোগ প্রক্রিয়া কঠিন হয়ে শিলার পরিণত হয়। এর ফলে এই শিলাগুলোর মধ্যে স্পষ্ট স্তর বিদ্যমান দেখা যায়, তা একে স্তরীভূত শিলা হিসেবে চিহ্নিত করে। নেক্সট প্রশ্ন, ভূত্বক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভূত্বক হল পৃথিবীর সবচেয়ে উপরের কঠিন স্তর যা মহাদেশ এবং মহাসাগরের তলদেশে গঠন করে। এটি মূলত 2টি ভাগে বিভক্ত, মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট ও সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হয়। এখানে মহাসাগরীয় ভূত্বক মূলত বেসল্ট বা সীমা বা সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয়। ভূত্বকের গড় পুরুত্ব মানে পুরু 30 থেকে 35 কিলোমিটার হলেও এটি পর্বতমালায় 70 কিলোমিটার পর্যন্ত পুরু হতে পারে এবং মহাসাগরের নিচে মাত্র 5 থেকে 10 কিলোমিটার পুরু হয়। নেক্সট প্রশ্ন,
সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করয়, সংক্ষেপে বর্ণনা দাও। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। সক্রিয় আগ্নেয়গিরি, অ্যাক্টিভ ভলকানো, এগুলো বর্তমানে সক্রিয় এবং মাঝে মধ্যে উদ্গীরণ ঘটে, যেমন ইটালির স্ট্রম্বোলি, হাওয়ার ক্লাডিয়া। নিষ্ক্রিয় সুপ্ত আগ্নেয়গিরি, এগুলো দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকে কিন্তু ভবিষ্যতে উদ্গীরণ হতে পারে, যেমন ভিসুভিয়াস ইটালি ও ফুজি জাপানের। নির্বাপিত আগ্নেয়গিরি, এগুলো আর উদ্গীরণ ঘটায় না, একে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। নিষ্ক্রিয় আগ্নেয়গিরি এগুলো নির্বাপিত, যেমন অ্যাডমাস পর্বত তানজানিয়া ও ডেভিলস টাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের। নেক্সট প্রশ্ন, ক্যারেজ প্রথা কোথায় দেখা যায়? এখানকার জলসেচ সম্পর্কে আলোচনা করো। ক্যারেজ প্রথা মূলত নেদারল্যান্ডে দেখা যায়। এটি কৃষি চাষের পদ্ধতি, যেখানে খাল ও জলাশয়ের মাধ্যমে জমির সেচ ও নিষ্কাশন নিয়ন্ত্রণ করে। নেদারল্যান্ড জলবায়ু সমুদ্র সন্নিহিত হয়, আর্দ্র ও নাতিশীতোষ্ণ। সেখানে প্রচুর খাল, নদী ও কৃত্রিম বাঁধ রয়েছে। দেশটির 1/3 বেশি ভূমি সমুদ্র পৃষ্ঠের নিচে, তাই পানির স্তর নিম্ন স্তরের জন্য বিশেষ বাঁধ ও পাম্পিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নেক্সট প্রশ্ন, শ্রীলঙ্কার কৃষিজ খনিজ সম্পদের বর্ণনা দাও। কৃষিজ সম্পদ, শ্রীলঙ্কার প্রধান কৃষিজ সম্পদ হলো চা, রাবার, নারকেল, ধান, কফি ও মশলা। বিশেষত দেশটি বিশ্বব্যাপী সেরা চা উৎপাদনকারী দেশগুলোর একটি। এখানকার কৃষি প্রধানত মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। খনিজ সম্পদ, শ্রীলঙ্কার খনিজ সম্পদের মধ্যে গ্রানাইট, চুনাপাথর, চিরকন, রুবি, নীলকান্তমণি ও টাইটানিয়াম অন্যতম। দেশটি গ্রাফাইট রপ্তানির জন্য বিশেষভাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, শিলাচক্র কি? টিকা লেখো। শিলাচক্র রক সাইকেল হলো ভূতাত্ত্বিক একটি প্রক্রিয়া যেখানে পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির প্রভাবে শিলা এক অবস্থা থেকে আরেক অবস্থানে রূপান্তরিত। এটি মূলত 3 প্রকারের শিলার মাধ্যমে চলমান পরিবর্তিত নির্দেশ করে, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এরপরে সংক্ষিপ্ত বিবরণ এগুলোর শিলাচক্রের। আগ্নেয় শিলা, ভূগর্ভস্থ ম্যাগমা লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধলে আগ্নেয় শিলা তৈরি হয়, উদাহরণ ব্যাসল্ট, গ্রানাইট। 2 হচ্ছে পাললিক শিলা, অন্যান্য শিলার ক্ষয়প্রাপ্ত কণা, জীবাশ্ম ও খনিজ পদার্থ জমে স্তরীভূত হয়ে পাললিক শিলা গঠিত হয়, উদাহরণ বেলেপাথর, চুনাপাথর। 3 নম্বর রূপান্তরিত শিলা, উচ্চ তাপমাত্রা ও চাপের ফলে আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা হয়, উদাহরণ মার্বেল এবং গ্রানাইট। শিলাচক্রের ধাপ, এটা পুরো এরকম লিখবে। আগ্নেয় শিলা ক্ষয় ও অবক্ষয়ের মাধ্যমে পাললিক শিলা গঠন করে। পাললিক শিলা ভূগর্ভে চাপ ও তাপে রূপান্তরিত শিলা পরিণত হয়। রূপান্তরিত শিলা গলে গিয়ে পুনরায় আগ্নেয় শিলা তৈরি করতে পারে। এই চক্রটি একটানা চলতে থাকে, যা পৃথিবীর ভূ গঠনের ধারাবাহিক পরিবর্তনকে নির্দেশ করে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য, কারণ বেল আইকনটি অন করে রাখলে পরবর্তী ভিডিও আমি যখনই দেবো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে খাতায় লিখে মুখস্থ করে নেবে। এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য থাকবে, প্রিপারেশন হয়ে যাবে। খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।